60টি বর্জনীয়র 1 নাম্বার, বিলম্বে ইফতার করবেন না কখনো। 1 নাম্বার, দেরি করে ইফতার করা নিষিদ্ধ। ইহুদিরা দেরি করে ইফতার করে। লা ইয়াজালুন নাসু আলা খাইরিন মা আজ্জালুল ফিতরা। বিশ্বনবী বলেছেন, এই উম্মত যতদিন আগে আগে ইফতার করবে, এই উম্মতের কপাল থেকে কল্যাণ কেউ ছিনিয়ে নিতে পারবে না। চিল্লায় বলেন ঠিক কি না? আজানের জন্য বসে থাকবেন না, সময় দেখবেন। স্থানীয় সময় যখন সূর্যাস্ত হওয়া মাত্রই বিসমিল্লাহ, খেজুর খেয়ে ফেলবো। পারবেন তো নাকি দেরি করবেন? 2 নাম্বার, রমাদানের পবিত্রতা বজায় রাখবো। কোনো তর্ক বিতর্ক অশ্লীলতায় আমরা জড়াবো না, ঝগড়া করবো না, সরাসরিও না, ফেসবুকেও না। করবেন কেউ গালি দিলে বলবেন ইন্নিমরুউন সায়েম, আমি রোজাদার। আল্লাহর হাবিব শিখিয়েছেন, কেউ যদি তোমার গালি দেয়, কটু কথা বলে, অশ্লীল কথা বলে, রমজানে তুমিও বলতে পারবে না। তুমি বলতে পারবা ইন্নিমরুউন সায়েম, আমি রোজাদার। আজকে থেকে নিয়ত করেন, রমজানে কেউ গালি দিলে আপনি একটা গালি দিবেন নাকি? কি বলবেন? রোজাদার, রমজানের পবিত্রতা আমি ভঙ্গ করতে পারবো না। অশ্লীল নাটক সিনেমা আমরা দেখব না। যে রমজানে মিথ্যা কথা, মিথ্যা কাজ, মিথ্যা সাক্ষী ছাড়তে পারে নাই, তার না খেয়ে থাকা, উপবাস থাকা দিয়ে আল্লাহর কিছু যায় আসে না। এজন্য মিথ্যার সাথে আমাদের কোনো সম্পর্ক আছে? মিথ্যা বলবো না। 4 নাম্বার, অপচয় করব না। ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানা শায়াতিন ওয়া কানা শাইতানু লিরাব্বিহি কাফুরা। অপচয়কারী শয়তানের ভাই। আচ্ছা, যে শয়তানের ভাই ও নিজেও আরেকটা কি? শয়তান। যে শয়তানের ভাই ও নিজেও আরেকটা কি? অপচয় করব না। ইফতারি করতে যে আমরা অনেকে অপচয় করি, এগুলো করবেন আপনারা না। অপচয় অপব্যয় করব না। 5 নাম্বারে, রিয়া, লোক দেখানো ইবাদত আমরা করব না। লোক দেখানোর জন্য নামাজ, রোজা, জিকির, তেলাওয়াত, দান, সদকা এগুলো করলে আল্লাহর দরবারে এগুলো কবুল হবে। বিশ্বনবী বলেন, দাজ্জালের ফিতনার চেয়ে একটা বড় ফিতনার ভয় আমি করি, সেটা কি? আর রিয়া, শো অফ মেন্টালিটি, লোক দেখানো মানসিকতা। এটা থেকে আমরা বিরত থাকবো ইনশাআল্লাহ। 6 নাম্বার, অনেক গুরুত্বপূর্ণ, ব্যবসায়ী ভাইয়েরা, ব্যবসা করেন কারা কারা? হাত তুলে দেখান তো আমারে। মাশাআল্লাহ, হাত নামান। ব্যবসায়ী ভাইয়েরা, অনেক অসাধু ব্যবসায়ী আছে, রমজান আসলে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধি করে দেয়। এরকম আছে না নাই? এগুলো করবেন না। মজুদদারি করবেন না। পণ্যের কৃত্রিম সংকট বাজারে করবেন না। আপনি লাখ টাকা কামায়া ভাবছেন যে রোজাদারদের কষ্ট দিয়ে ধনী হবেন, এমন রোগ আল্লাহ আপনারে দিবে, কোটি টাকা দিয়েও আপনি হাসপাতালের বিল পরিশোধ করার ক্ষমতা আপনার হবে না। খবরদার। শেষ বয়সে দেখবেন কি কষ্ট আপনার হয়। আপনি রোজাদারদের কষ্ট দিচ্ছেন, আল্লাহ আপনার সুখে রাখবে? আল্লাহর দোহাই লাগে, আমার ব্যবসায়ী ভাইয়েরা এটা করবেন না। আরব বিশ্বে আমরা দেখেছি, আরব বিশ্বের ব্যবসায়ীরা সারা বছরে ব্যবসা করে, রমজানে ভর্তুকি দেয়। আর আমার দেশের কিছু অসাধু ব্যবসায়ী রমজানে গলাকাটা ব্যবসা করে আর সারা বছর সেইটার উপর দিয়ে চলে। চিল্লায় বলেন ঠিক কিনা? করবেন না, এটা করবেন না। নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধি করা হারাম, পণ্যের কৃত্রিম সংকট তৈরি করা হারাম, মজুদদারি করা হারাম, রোজাদারদেরকে কষ্ট দেয়া হারাম, এটা করবেন না। 7 নাম্বারে সর্বশেষ কথা, অধীনস্থ যারা আছে তাদের কাজের চাপ আপনারা কমিয়ে দিবেন। কাজের লোক, ফ্যাক্টরির ওয়ার্কার, স্টাফ, তাদের প্রতি যদি রহম করেন, আপনার উপর রহম করবে কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন রোজা আল্লাহ তাআলার কাছে সুপারিশ করে বলবে, হে আল্লাহ, তোমার এই বান্দা রোজা রেখেছে, সুতরাং তার গুনাহ মাফ করো। এমনভাবে কোরআন কারীম কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার কাছে সুপারিশ করে বলবে, হে আল্লাহ, তোমার এই বান্দা রাত্রেবেলা আমাকে তেলাওয়াত করেছে, আমি তাকে ঘুমাতে দেইনি, সুতরাং তুমি তাকে মাফ করিয়ে দাও, তাকে জাহান্নাম থেকে মুক্ত করো, তাকে জান্নাতের অধিবাসী বানিয়ে দাও। নবীজি বলেন, রোজা এবং কোরআন দোনোটার সুপারিশই আল্লাহ রব্বুল আলামিন কবুল করবেন, মঞ্জুর করবেন। সুবহানাল্লাহ। তার মানে যারা এই মাসে রোজা রাখবে এবং রাতের বেলা তারাবির নামাজে কোরআন তেলাওয়াত করবে কিংবা শুনবে, আল্লাহ তাআলা তাদেরকে মাফ করবেন, জাহান্নাম থেকে মুক্ত করবেন এবং জান্নাতের অধিবাসী বানিয়ে দিবেন। তাই বন্ধুগণ, আমরা প্রত্যেক দিন রোজা রাখবো, তবে যদি কেউ অসুস্থ হয়ে থাকেন বা মুসাফির হয়ে থাকেন তাহলে সেটা ভিন্ন কথা। প্রয়োজন ছাড়া আমরা কেউ রোজা ভঙ্গ করব না।
আপনি রমজান মাসে রোজা রেখে যেই সব পাবেন, রমজানের বাইরে রোজা রেখে সেই পরিমাণ সব অর্জন করতে সক্ষম হবেন না। এই রমজান মাসের আলাদা একটা গুণ আছে যে এই রমজান মাস আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমানের সকল দরজা খুলিয়ে দেন। তার মানে জান্নাতের দরজা খুলিয়ে দেন, একটা দরজাও বন্ধ করেন না, আর জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়। এই মাসে যখন রাত্রিবেলা কেউ নামাজ পড়ে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রত্যেকটা সেজদারে বিনিময়ে ১৫০০ নেকি দান করেন। শুধু তো তাই নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য লাল ইয়াকুত পাথর দ্বারা জান্নাতে একটি ঘর নির্মাণ করেন। তাই যদি আপনি জান্নাতে একটি লাল ইয়াকুত পাথরের ঘর পেতে চান, প্রত্যেকটা সেজদারে বিনিময়ে ১৫০০ নেকি পেতে চান, তাহলে আপনাকে তারাবির নামাজ পড়তে হবে। আর তারাবির নামাজের রাকাত সংখ্যা যত বেশি হবে আপনার মর্যাদা তত বেশি হবে। কেউ কেউ আছে ৮ টাকার তারাবি পড়ে। ভাই ৮ টাকার তারাবি কেন পড়েন? আপনি যদি ২০ টাকার তারাবি পড়েন তাহলে তো আপনার সব বেশি হবে। হাদিসের ভিতরে এসেছে, বান্দা বেশি নফল নামাজ পড়তে পড়তে আল্লাহ পাকের কাছে তার এত মর্যাদা বেড়ে যায়, বান্দার হাত আল্লাহ পাকের হাত হয়ে যায়, বান্দার পা আল্লাহ পাকের পা হয়ে যায়, বান্দার জবান আল্লাহ পাকের জবান হয়ে যায়। তাই আপনি ২০ টাকার তারাবি পড়েন, নফল নামাজ বেশি বেশি করিয়া পড়বেন, আল্লাহ পাকের কাছে আপনার মর্যাদা বৃদ্ধি হয়ে যাবে। আসুন আমরা রমজান মাসে যে সকল জিনিস থেকে বেঁচে থাকতে হয় সেই সকল জিনিস থেকে বেঁচে থাকি এবং রমজান মাসের রোজাগুলো আমরা সুন্দরভাবে শক্তভাবে রাখি। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন, তৌফিক দান করেন।